আমার বৌমা জেলে যাবে না। অবশেষে ফিরে এসেই ধামাকা দেখালো জীবিত লাবণ্য, হুঁশ ফেরালো সূর্যর। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনাকে কোর্টে নিয়ে যাওয়ার সময় কুন্তলা চালাকি করে সোনার মগজ ধোলাই করে সোনাকে হাত করার চেষ্টা করলেও দীপা সেখানে হাজির হয়ে যায় এবং দীপা যে সোনার পাশে আছে, মা যে সবসময় তোর পাশে থাকবে, দীপা সেটা স্পষ্ট করে সোনাকে বুঝিয়ে দেয়। কিন্তু নির্বোধ সোনা কুন্তলাকেই বিশ্বাস করে এবং দীপার দিকেই দোষের আঙুল তোলে। দীপার জন্যই তাদের এই অবস্থা, এমনটাই বলতে থাকে। সেখানেই সূর্যও হাজির হয় এবং সূর্য কিছুতেই দীপাকে কোর্টে অ্যালাউ করতে চায় না। তবে দীপা যে কোর্টে ঢুকবে, অভিনাশ একথা জানালে সূর্য হুঙ্কার দিয়ে বুঝিয়ে দেয় যে দীপাকে কিন্তু সে পুলিশে দেবে এবং সূর্য অফিসারকে বলে, অফিসার, অলরেডি এই দীপার নাম আপনাদের খাতায় উঠে আছে, তাই আবারও ও আমার পরিবারের ক্ষতি করতে চাইছে। আমি আর কোনো ছাড় দেব না, এবার আমি দীপার নামে এফআইআর করব। আপনি এক্ষুনি আমার এফআইআরটা লিখুন এবং এই দীপাকে এক্ষুনি জেলে ভরুন। আমার মেয়ের কেসের হিয়ারিংয়ের সময় আমি দীপাকে সেখানে দেখতে চাই না। আমি সোনা সেনগুপ্তর বাবা এবং আমি বলছি আমি এই দীপার নামে অভিযোগ দিচ্ছি। দীপা মনে মনে ভাবে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি কি করছেন? আপনার মেয়েকে আপনি নিজে ফাঁসিয়ে দিচ্ছেন। আপনি কেন বুঝতে পারছেন না? আমি এতটাই অসহায় মা যে আমি আপনাকে বলতেও পারবো না সোনা শুধু আপনার মেয়ে নয়, সোনা আমারও মেয়ে। এই কথা বললেই আপনার কোনো কিছু মনে পড়বে না আর আপনি অসুস্থ হয়ে যাবেন। আমি এটাও বলতে পারবো না। এখন আমি কি করব? কিন্তু সূর্য কারোর কথা শোনে না। সূর্য পুলিশের কাছে দীপার নামে ডায়েরি করে এবং সোনাকে কোর্টে নিয়ে যাওয়ার আগেই দীপাকে অ্যারেস্ট করাতে চায় সূর্য। পুলিশকে বলে যে এক্ষুনি ওকে অ্যারেস্ট করুন। আর অফিসারও দীপাকে অ্যারেস্ট করতে চায়। দীপাকে বলে, চলুন, আপনাকে এবার জেলেই থাকতে হবে, কারণ সূর্য সেনগুপ্তর অভিযোগ তার মেয়ের জীবনে, তাদের পরিবারের মাঝে আপনি ক্ষতি করার চেষ্টা করছেন, তাই এই অভিযোগের ভিত্তিতে আপনাকে আমরা অ্যারেস্ট করছি। চলুন। যখনই অফিসার দীপাকে অ্যারেস্ট করতে যায়, ঠিক তখনই রুদ্র মূর্তিতে সেখানে হাজির হয় লাবণ্য সেনগুপ্ত। অনেক বছর পর গল্পে ফেরে লাবণ্য সেনগুপ্ত। লাবণ্য সেনগুপ্ত বেঁচেই থাকে। লাবণ্য সেনগুপ্ত চিৎকার করে বলে যে, দাঁড়ান অফিসার, আমার বৌমা কোথাও যাবে না, আমার বৌমাকে অ্যারেস্ট করবেন না। লাবণ্যর গলা শুনে চমকে যায় ওখানকার সবাই। তাকেই দেখে অদ্ভুতভাবে, ভাবতে থাকে, কাকে দেখছি? এ কি সত্যি নাকি সবটাই কল্পনা? প্রবীরবাবু লাবণ্যকে দেখে বলে, লাবণ্য, লাবণ্য, তুমি বেঁচে আছো? লাবণ্য প্রবীরবাবুকে বলে, হ্যাঁ প্রবীর, আমি বেঁচে আছি। সেসব অনেক কাহিনী পরে বলবো, তবে তার আগে আমি আমার বাড়ির বউয়ের এই অসম্মান বন্ধ করব। সূর্য, কাকে অ্যারেস্ট করেছ তুমি? কাকে অ্যারেস্ট করাচ্ছ? যার হাতে হাত করা পড়াচ্ছ সে অন্য কেউ নয়, তোমার স্ত্রী, তোমার সন্তান, সোনা রূপার মা। সেটা ভুলে গেলে সূর্য? সূর্য লাবণ্যর কথা শুনে চমকে যায়, মাকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। একই সাথে এটাও বুঝতে পারে যে দীপা তার স্ত্রী। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন ফিরে এসেই জীবিত লাবণ্য দীপার জেলে যাওয়া আটকে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।